হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সো আজকে ভেবেছিলাম আমি কোনো ব্লগই করব না, কিন্তু হঠাৎই প্ল্যান হলো আমরা এখন বেরোবো। কোথায় যাব? ওয়েট, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেওয়া যাক। সো প্রথমেই আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ভিটামিন সি সিরামটা। এই সিরামটা কিন্তু আমি খুব ব্যবহার করি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ফেস ওয়াশ করার পরে আমি এই সিরামটাকে ইউজ করে নিই। তারপরে যখন আমি স্নান করে উঠি দুপুরবেলা তখন একবার ইউজ করি, আর সন্ধ্যাবেলা একবার মুখটাকে ক্লিন করে নিয়ে একবার ইউজ করি। এই সিরামটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে আর ইনস্ট্যান্ট একটা গ্লো দিয়ে দেয়। তারপর আমি একটা লিপ বাম ইউজ করে নিলাম, তারপর একটুখানি ফাউন্ডেশন দিয়ে মুখটাকে আর কি সাদা ধপধপে করে নিলাম। রাত জেগে জেগে ফোন দেখে এতটা চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে, সেগুলো তো ঢাকতে হবে নাকি, নাহলে লোকে দেখলে বা কী বলবে। তার জন্য একটুখানি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। ভালো করে কিন্তু ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর একেতেই যা গরম, যেন গলে গলে না পড়ে, সেটাই হলো ভয়ের কারণ। তো চলো, ফাউন্ডেশন তো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম গালের মধ্যে ব্লাশ। এমনিতে তো ব্লাশ করার কোনো কারণ নেই, তাই জন্য ব্লাশার দিয়ে গালগুলোকে লাল করে নিলাম, যাতে হাসলে একটু মনে হয় যে ব্লাশ করছি, এই আর কি। যাই হোক, চলো, গালগুলো তো লাল হয়ে গেছে। এরপর পালা হলো আইব্রোর। জানো, আমার আইব্রো কিন্তু দুটো সমান নয়, একটা ছোট একটা বড়। কি প্রবলেম হয় যখন আইব্রো করতে যাই না, তখন যার কাছে আইব্রো করতে যাই সেই বলে যে তোমার আইব্রো দুটো সমান নয়। কি জ্বালা বলো তো, কি করি আমি? এটা তো আর আমার হাতে নয়, এটা ভগবানের দান, যেমনটা পাঠিয়েছে তেমনটাই করতে হবে। তো চলো, এরপর আমি একটু লুজ পাউডার নিয়ে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি, যাতে গরমের মধ্যে গলে গলে যেন না পড়ে। তারপর এই লিপস্টিকটা ইউজ করলাম। ভেবেছিলাম নিউড কালার ইউজ করব, কিন্তু নিউড কালারের লিপস্টিকটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না ঠিক। ওর জন্য একটা হালকা পিঙ্ক কালার, মানে নিউডের মধ্যেই পিঙ্ক কালারটাকে অ্যাপ্লাই করে নিই। তারপরে ইউজ করলাম মাস্কারা, কারণ এটা না করলে চোখগুলো একটু বড় বড় তো লাগবেই না, নেপালি নেপালি লাগে। যাই হোক, ভাট বকতে বকতে কিন্তু মেকআপ ডান। এরপর আমি টিকটক স্টাইলে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর আজকে যা মারাত্মক গরম পড়েছে না, এই গরমের মধ্যে কি পরবো খুঁজে পাচ্ছিলাম না। তার জন্য আমি ভাবলাম যে নর্মালের মধ্যে কিছু একটা পরে নিই। তো এই ড্রেসটা পেলাম, এই ড্রেসটাই পরে নিয়েছি। আর হ্যাঁ, আমি কোথাও বেরোনোর সময় সব থেকে সমস্যার মধ্যে যদি ভুগি, সেটা হলো চুল নিয়ে। কি করব? চুলটাকে বাঁধবো, পনিটেল করব, না খোপা করে চলে যাব, কিচ্ছু বুঝে পাই না। হাফ করে একটা পনিটেল করে নিই, করেই বেরিয়ে যায়। আর সামনে চুলগুলো বেরোনো কিন্তু দরকারি। আর আমি ভেবেছিলাম যে চুলটা ছেড়ে দেবো, কিন্তু তারপর দেখছি এত মারাত্মক গরম, চুলটা ছাড়লে হবেই না। প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য আমি একটা বেনুনি করে নিয়েছি। ব্যাস লাস্টে একটু সিঁদুর পরে নিলাম, আমি রেডি। তো চলো তাড়াতাড়ি, তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি তিনজনে, মানে আমি, আমার মেয়ে, আর এটা হলো আমার শ্বশুরবাড়ির সঙ্গিনী, মানে এটা হলো আমার ননদের মেয়ে সুইটি। তো আমার কাঁধে কিন্তু ব্যাগটা তোমরা হয়তো লক্ষ্য করেছো। আজকে কাঁধে ব্যাগটা নিয়ে যাওয়ার কারণ হলো, আগের দিন মেয়েকে না পড়তে পাঠিয়ে দিয়ে আমরা চলে গেছি ঘুরতে। মানে ওই বৃষ্টি বাদলা পড়ছিল, তো এবার যদি ওকে নিয়ে যাই ও ভিজবে, ওর জন্য নিয়ে যাইনি। ওকে বলে দিয়েছিলাম যে একটু আগে আগে পরিয়ে দেওয়ার জন্য। তো সেইভাবেই কাকি পরিয়ে দিয়েছিল আগে আগে, কিন্তু ওর মন কিছুতেই বসছে না, সেদিন খুব কেঁদেছে। তার জন্য ভেবেছি কি যে আজকে বেরোই, ব্যাগটা আমি কাকি বাড়িতে দিয়ে তারপর ওকে নিয়ে একটু ঘুরিয়ে এনে একবারে পড়তে পাঠিয়ে দিয়ে চলে যাবো। ও বাবা, এদিকে দেখি কাকিই থাকবে না বাড়িতে, কাকি তো আমায় বলতে ভুলে গেছিলো। এবার যাই হোক, ব্যাগটা কাকি বাড়িতে রেখে চলে আসলাম আমরা টোটো করে। এবার টোটো করে আসার পর দেখুন, এখানে আমরা বড় মার এখানেও চলে এসেছি। বড়মার এখানে আজকে এত লাইন এত লাইন, যে বড়মার মন্দির থেকে প্রায় ঘাট পর্যন্ত চলে গেছে। মানে এত লাইন দিয়ে একটু বড়মার দর্শন তখন আর নিলামই না, চলে গেলাম সোজা ঘাটে। আর আজকে জোয়ারের জল যে কত দূর এসছে, আমি এত বছর হয়ে গেছে এই ঘাটে যাই, কিন্তু এত দূর জল কখনো আসতে দেখিনি। হয়তো আসে, আমার ঠিক যাওয়া হয় না তেমন, কিন্তু আজকে আমি গিয়ে না পুরো অবাক যে এত দূর জল চলে এসছে। তো চলো, জোয়ার যেহেতু, তো জল তো আসবে। এই জলের মধ্যে কিছুটা মাথায় ঠান্ডা করে নিলাম, সবার মাথায় দিয়ে দিলাম গঙ্গার জল, নিজের মাথায়ও দিয়ে দিলাম, যাতে একটু ঠান্ডা হয় মাথাটা, চট করে তো রেগে যায়। তো দেখতে পাচ্ছ যে ব্যারিকেডগুলো দেওয়া না, তার নিচে অনেকটা নিচে জল থাকে, আর আজকে ওই ব্যারিকেডগুলোই হাফ ডুবে গেছে। তো এই যে আমরা তিনজনে, আমার মেয়েকে যেই ক্যামেরার সামনে আসে তখনই হাসে, তাছাড়া চুপচাপ হয়ে যায়। তো এইটা হলো আমাদের নৈহাটি বড় মার সামনেই না ফালুদার দোকানটা। আমি না কখনো ট্রাই করিনি, কারণ দুধের জিনিস না অতটা ভালো লাগে না। তো
কিন্তু ফালুদাটা না এই ফার্স্ট টাইমে ট্রাই করলাম, তা আবার জোর করে। মানে সুইটি বলছে যে না মামি খেয়ে দেখো, ভালো লাগবে, দেখো না খেয়ে একবার টেস্ট করো না, মরে তো যাবে না। তো ওর কথা শুনেই আজকে টেস্ট করে দেখলাম, না খুব একটা কিন্তু খারাপ না, ভালোই খেতে ছিল। তো এটা কিন্তু রোজ ফ্লেভারের নিয়েছিলাম, আর দাম নিয়েছিল 50 টাকা মতো। তো ওটা খেয়ে দিয়ে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, যে আমরা মোমো খাবো। আর মোমো তো আমার সব থেকে ফেভারিট একটা ডিশ। আমাকে সকাল থেকে রাত পর্যন্ত যখনই মোমো দেবে তখনই আমি মোমো খেতে পারবো, আমার কোনো রকম অরুচি হয় না মোমোতে। তো আজকে আমরা 3 জনে চলে গেছিলাম মোমো খেতে। আর এখানে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব ভালো ছিল। গানটা একটু শোনো, কি গান বাজছিল। একটু মন পছন্দের গান হলে না এক্সপ্রেশনগুলো না বেরিয়ে আসে। যাক, অবশেষে মোমোর দেখা মিললো। আর প্যান ফ্রাইড মোমোটা নিয়েছিলাম, এত সুন্দর খেতে, মানে বলে বোঝাতে পারবো না এই টেস্টটা। মানে খাচ্ছে যখন তখন তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর ছিল। পাশ দিয়ে আমাকে সুইটি বলছে কি ভালো না, বলছে হ্যাঁ দেখো মোমো আমাকে যেমনই দাও না কেন আমার খুবই পছন্দ, কিন্তু আমি মিস করি আমাদের বাপের বাড়ির ওখানের মোমোটা, মানে চন্দননগরের মোমো। কারণ ওটার না টেস্টটাই অন্য, সেই টেস্ট আমি এখানে কোথাও পাই না। রিয়াকশনটা কিন্তু সেই ছিল, তাতে খাবার শেষ। মোমোর প্লেট সামনে নিয়ে বাপু আমি অনেকক্ষণ বসে থাকতে পারি না, আমার তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, এবার ওর তো ঝাল লাগছে। এত কম ঝাল খায় না মেয়েটা, বলবার মতো না। তো যাই হোক, খেয়ে দিয়ে বেরোলাম, তারপর চলে গেলাম হ্যাভমোড়ে। হ্যাভমোড়ে গিয়ে আমি আর সুইটি নিয়ে নিলাম একটা চকোবার। চকোবারটা কিন্তু দারুণ খেতে ছিল, কিন্তু আমার মনটা তখনই ভেঙে গেল যখন নাকি আমি খেতে খেতে উপরের যে ডার্ক চকলেটের যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা, একপাশের লেয়ারটা পুরো পড়ে গেছে। উফ, যেন আমার হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেল। তো চলো, একটা কাপ আইসক্রিম নিয়েছিলাম কুহুর জন্য। কুহু সেই কাপ আইসক্রিমটা খেতে খেতে যাচ্ছিলো, আর এখানে ট্রেন দাঁড়িয়ে। আর এই ট্রেন দেখে কুহু তো ওভারব্রিজ দিয়ে যাবেই না, কারণ ওকে না বলে নিয়ে এসেছি যে আমরা মামা বাড়ি যাচ্ছি, মানে আমার বাপের বাড়ি যাচ্ছি। ও না সেই ভেবে ভেবেই অনেকক্ষণ ধরে বসে রয়েছে। যখন গঙ্গার ঘাটে ছিলাম ও বেঁচে গঙ্গা পার করব, এখন ট্রেনের সামনে বেঁচে ট্রেনে হয়তো উঠবো, কিন্তু কোনো একটাও কিছু করলাম না। তো চলে আসলাম ওকে নিয়ে পুজো দেখতে। যেহেতু আজকে শনিবার ছিল, 8 ঠাকুরের পুজো, তাই বসে বসে ও খাচ্ছিল আর আমি পুজো দেখছিলাম। আর আজকে আমাদের সত্যি ভাগ্যটা খুব ভালো ছিল। যখন আমরা এসে দাঁড়িয়েছি, সত্য আরতি করে না, আরতির পাত্রটা যখন রাখলো, আমরাই ফার্স্ট আরতিটা নিয়েছি, তারপর না অনেক ভিড় জমে গেছিলো। তো যাই হোক, আরতি ফারতি নিয়ে কিছুক্ষণ বসে দেখছিলাম পুজোটা। তারপর না সিন্নি দিল, অনেক দিন পর না 8 ঠাকুরের সিন্নি খেলাম। আর আমরা মেনলি বসে থাকার কারণ হলো কুহুর বাবাকে ফোন করলাম, যখন বললো কাকিনাড়া রয়েছে, মানে একটা স্টেশন। তাই ভাবলাম একা একা গিয়ে আর কি করবো, একটু দাঁড়িয়ে যাই, ওর সাথে স্কুটি করে চলে যাবো। তো কুহু যেহেতু মোমো টোমো কিছু খায়নি, ওর জন্য বাপ মেয়েতে দাঁড়িয়ে গেছে ফুচকা খেতে, কারণ ফুচকাটা একটু ভালো খায় তো তাই। আর সুইটি ওখান থেকে চলে গেছিলো বাড়ি, কারণ ওর ভাইয়ের আবার পড়া ছিল। বাড়ি এসে টিভিটা চালিয়ে দেখি খেলা হচ্ছে। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।